আমরা আজকে ম্যাচিং করেছি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি শেখ সাথী। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেখ সাথী ব্লগস। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা দুইজন আজকে বের হয়েছি ঘুরতে, গাড়ি চালানো শিখবো, খাওয়া দাওয়া করবো, মজার একটা দিন কাটবে। দুজন আর একজন কোথায়? আজকে কিন্তু ফ্রাইডে, কিন্তু আপনারা ভিডিওটি দেখতে পারবেন আগামী কালকে। তো বাসা থেকে মাত্র বের হলাম, আমরা যাচ্ছি দিয়া বাড়ির দিকে। ওকে একটু গাড়ি চালানো শিখাবো, কিছু খাওয়া দাওয়া করবো, এরপরে হচ্ছে একটু ঘোরাফেরা করবো, আর যদি পাই টাটকা সবজি, বাজার, তাহলে কিছু ফাঁকে বাজার করে নিব। ওকে। আর কেএফসি চিকেন কে খাবে? আমি খাবো। রাস্তায় কিন্তু এখনো কুয়াশা আছে, ওই পাশটা দেখাই যাচ্ছে না। হ্যাঁ, আস্তে আস্তে ঠান্ডাটা একটু বেড়ে যাচ্ছে। সাথে হ্যাঁ এখানে দাঁড়া, আমরা না, তুমি আগে বলো দিবা নাকি? কার্ডে তো ভর্তি করে দাও না প্লিজ। কিভাবে তুমি ক্যারেটে শিখবা? দাও না প্লিজ। দিবা না আরিফ, প্লিজ চলে এসো। চলো বলছি। তুমি তোমার আইডিয়া নিয়ে চালাও। সোজা একটু যাও, সোজা করো গাড়ি। হ্যাঁ, এই তো সোজা করো, যাও, সোজা হয়েছে। এইবার ডানে কাটো। এই তো শিখে গেছো। আরো সোজা যাও। হ্যাঁ, সোজা যাও। এইবার ডানে কাটো। দেখো, আমি কিছুক্ষণের ভিতরেই তোমাকে জানি না লেগে যায়। হ্যাঁ, আমি সুন্দর করে ঘোরাবো, ঠিক আছে? তুমি কোনো চিন্তাই করো না, তুমি পারবা, ইজিলি পারবা, তুমি শিখে গেছো। আরিফ তুমি টেনশন নিও না, আমি তোমাকে ঘোরাবো। আস্তে ধীরে যাও। তুমি তো শিখে যাচ্ছ গাড়ি চালানো। ওই শিখলাম, বলো। হ্যাঁ, সোজা সোজা যাও, বামে কাটো। কেমন শিখলাম? আজকে যে তুমি এত সুন্দর গাড়ি চালাবা আমি আসলে ভাবতেই পারিনি। সত্যি? তুমি মানে আগামী আরো 10টা সেশন বা 10টা কোর্সের কাজ তুমি আজকে করে ফেলছো। তুমি আজকে অনেক ভালো ড্রাইভ করছো। সত্যি আমিও খুশি। তুমি আর 1-2 দিন হলেই তুমি রাস্তায় 100 করে আমাকে কক্সবাজার নিয়ে যেতে পারবা, সিলেটে নিয়ে যেতে পারবা। যাই হোক, আমরা এখন বউবাজার চলে আসছি। আমরা এখন একটু দেখি এখান থেকে কিছু বাজার করা যায় কিনা। তো আজকে আমি খুবই ভালো গাড়ি চালালাম গাইস, আমি আজকে অনেক খুশি। অনেক অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর। মানে অনেকদিন পর চালালে মাঝে মাঝে একটু ভয় ভয় করে, কিন্তু আজকে কোনো ভয় ছিল না। আমি একদম এইভাবে করে চালিয়েছি আর বলেছি সবাই সামনে থেকে সরো। লাউ আর ধনে পাতা নিছি, ভেন্ডি নিব, ডিম নিব। ডিম না। আরিফ হচ্ছে গেছে বাজার আনতে, ও আসলেই আমরা এখান থেকে যাবো। ক্ষুধায় আমার পুরা পেট জ্বলছে। আরিফ আসলেই হচ্ছে আমার চুলের অবস্থা। আমরা হচ্ছে কিছু খেতে যাবো। এখানে না হাঁসের মাংস আর রুটি, চাপড়ি বিক্রি হচ্ছে। কি যে মজার, কিন্তু এখানে নামা যাবে না, এখানে অনেক মানুষজন, বহারই মনে হয় জায়গা নেই। সবাই খুবই মজা করে হাঁসের মাংস আর রুটি খাচ্ছিস, আমার লোভ লাগছে। মজার মজার খাবার আছে এখানে, বোঝা যাচ্ছে না আসলে দূর থেকে। অনেক মানুষজন ঝাল ঝাল করে হাঁসের মাংস আর চাপড়ি খাচ্ছে। ভালো দেখে একটা দেন। কেমন? গরম হলে আরো মজা হবে। মজা। খাওয়া অনেক মজা। আমরা হচ্ছে কেএফসিতে আসলাম মাত্র, এখন একটু খাওয়া দাওয়া হবে। এখানে এই যে এই কেএফসিটাতে যাবো আজকে। আমি নিজে তো চোখে দেখি না কই কেএফসি। ও না, এইখানে।
আমরা কেএফসিতে চলে এসেছি এবং আমাদের পছন্দের রাইস বক্স অর্ডার করেছিলাম। খাবার এসেছে, আরিফ এখানে একদম মজা করে খাচ্ছে, হাড্ডি গুড্ডি চিবিয়ে তুস তুস করে। খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বের হয়ে যাব। ও আসলে একটু বেশি খেয়ে ফেলেছে, ওর অবস্থা খুবই খারাপ, ঠিক আছে? এতটাই খেয়েছে দেখেন, ও হাঁটতে পারতেছে না, কিরকম বাচ্চাদের মতো করতেছে দেখেন, ঠিক আছে? তুমি কত খেয়েছো? উঠো উঠো উঠো, এই নাও ফোন নাও। বউবাজার থেকে কিছু জিনিসপত্র কিনেছি, কলা কিনেছি, একটা খুলে গেছে। এখানে আছে লাউ, বউবাজারের লাউ। পেঁপেগুলাও অনেক ভালো, এগুলো আস্তে আস্তে পাকবে। পেঁপেগুলো এখনো পুরোপুরি পাকেনি, পড়িস না প্লিজ, এখনো পুরোপুরি পাকেনি, এটা আস্তে আস্তে পাকবে। আমার অনেক পছন্দ পেঁপে। বেগুনটা দিয়ে আমি কি করব, রুই মাছ রান্না করব, আর বেগুন পোড়া ভর্তা বানাবো। বেগুনগুলো সুন্দর না, একদম চকচকে। এর মধ্যে আছে শালগম, ধনিয়া পাতা, এটা ভর্তা করবো, এর মধ্যে আরো আছে। এই ছিল আমাদের ফ্রাইডে। এখন সবকিছু ক্লিন করে আমি ফ্রেশ হতে যাবো, মাত্র বাসায় ঢুকলাম, এখনো ফ্রেশ হয়নি। দেখা হচ্ছে সবার সঙ্গে আবারও নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ এন্ড বাই বাই।